শরীর আমার, সিদ্ধান্ত আমার। এটা বেশ অবজেকশনেবল একটি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে শরীর দিয়েছেন, এটা আমানত। এই নারী সংস্কারের প্রস্তাবনাগুলো যে আসলে গ্রহণ করা হয়, সেই সমস্যাটা কি আসলে বাড়াবে না কমাবে, এবং কোন ধরনের সমস্যা বাড়তে পারে? অবশ্যই বাড়বে। এটার উপরে যারা এক্সপার্ট ওনারা বলেছেন যে যৌনকর্মী এবং ম্যারিটাল রেপ এই দুটোর পিছনে কিন্তু কোনো না কোনো ভাবে পণ্য বা ঔষধ সেবন এগুলো রয়েছে। দেহকর্মীদের বেলায় যেটা বলেছে তারা যে শ্রমিকের মর্যাদা দিবে। কাকে শ্রমের মর্যাদা দিচ্ছে? ইভেন এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে এটা কোনো অ্যাকসেপ্টেবল পেশা নয়। দ্বিতীয়ত এই পেশার পিছনে অনেকগুলো অপরাধ জড়িত। হয় তারা কিডন্যাপ করে নিয়ে এসছে, তাকে প্রলোভন করে নিয়ে এসছে, যে সর্দারনির কাছে বিক্রি করেছে, তারপর তাদেরকে দেহকর্মী বানিয়েছে। তাহলে ওই অপরাধগুলো আমি জায়েজ করে ফেলছি। শ্রমের মর্যাদা দিই। এসটিডি থেকে কি বাঁচাতে পারবো? তাদেরকে এইচআইভি পজিটিভ হওয়া থেকে বাঁচাতে পারবো? কয়জন ক্লায়েন্ট তাদের কাছে গেলে প্রোটেকশন নেবে? এটা একটা বিশাল প্রশ্ন। যেটা আমরা ম্যারিটাল রেপ বলতেছি, অথচ প্রস্টিটিউট যে রেপ হয়, বিকজ তারা কিছু বলতে পারে না, কারণ তারা তো টাকার বিনিময়ে নিজেদেরকে দিচ্ছে। সেখানে দেওয়ার পরে তারা তো আর কমপ্লেন করতে পারে না যে আসলে আমাকে অ্যাবিউজ করা হয়েছে। তো আপনি যদি আসলে চান মেয়েদেরকে রেপ থেকে বাঁচাইতে, দেন আপনার চাওয়া উচিত যেন মেয়েরা পতিতাবৃত্তিতে না যায়, কারণ তারা পতিতাবৃত্তিতে গেলে তারা আরো বেশি রেপ হবে, আরো বেশি অ্যাবিউজড হবে। যারা মনে করেন মেয়েরা বের হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে যে শালীন পোশাক এবং হিজাবের কথা বলেছেন, এটা কিন্তু বের হওয়ার জন্য। ঘরে বসে তো আর আমরা এটা করব না। যখন আমরা কোথাও যাব কোনো কাজে বা প্রয়োজনে, তখনই কিন্তু আমাদের এই ড্রেস আপের প্রশ্নটা আসে। এটার সাথে শালীনতা, নৈতিকতা, আল্লাহর হুকুম সবই জড়িত। একজন নারীকেই মার্কেটে অফিসার বানানো হয়েছিল, তিনি সবকিছু কন্ট্রোল করতেন, দাম থেকে শুরু করে কেউ ভেজাল দিচ্ছে কিনা, বেশি দাম নিচ্ছে কিনা, সমস্ত কিছু। একটি মার্কেট প্লেস কন্ট্রোল করা কিন্তু সহজ কাজ ছিল না। নিশ্চয়ই ওনার সেই জ্ঞান ছিল। আল্লাহ তাআলা পুরুষকে পুরুষ, নারীকে নারী বানিয়েছেন। নারী পুরুষ নন, না পুরুষরা আবার নারী নন। যেমন আমরা কমিশনের রিপোর্টে একটি দেখি স্লোগান, পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। নারী ও পুরুষ উভয়কে আল্লাহ খলিফা বলেছেন। বনি আদমকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এখানে বলেননি যে শুধু পুরুষকে সম্মানিত করেছি। কাজে ইসলামের এই আয়াতগুলো যখন আমি সামনে আনবো, তখন আমি দেখতে পাবো নারী পুরুষ কাউকেই কিন্তু আল্লাহ অ্যাড্রেস না করে প্রত্যেককে সম্মানের পজিশনটা দিয়েই দিয়েছেন। আসসালামু আলাইকুম, ডক্টর নাসিমা হাসান ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি। সো নাসিমা হাসান ম্যাডাম খুবই সম্মানিত একজন লেখিকা এবং শিক্ষাবিদ। তো ওনার কাছে আজকে আমরা যে টপিকে আলোচনা করবো সেটা হচ্ছে রিসেন্ট যে নারী সংস্কার যে প্রস্তাবনা, সেটা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে, এবং এটা নিয়ে বামপন্থী ডানপন্থী অনেক রকম আলোচনা হচ্ছে। এই যে নারী সংস্কার নিয়ে এই ধরনের প্রস্তাবনা, এটা কিন্তু নতুন না। এটা গত 40 বছরে বিভিন্নভাবে এসছে। একটা পাশ্চাত্য চিন্তাধারার মডেলে আমাদের যে সমাজ, সেই সমাজের পারিবারিক যে দৃষ্টিকোণ এবং মূল্যবোধ, সেটাতে কি কি সংস্কার আনা উচিত, এবং প্রতিবারই এটা নিয়ে সমালোচনা হয়, এবং আপনি সেখানে খুব চমৎকারভাবে আপনি আপনার বক্তব্য পেশ করেন। আপনার কাছে কি মনে হয় যে এই নারীদের উন্নয়নের জন্য এই যে সংস্কার প্রস্তাবগুলো আসে, এটার আসলে মূল কোন ভাবনা বা মূল কোন চিন্তা বা ফিলোসফির জায়গা থেকে তারা বারবার এই প্রস্তাবনাগুলো নিয়ে আসে? কেন তারা আমাদের যে ট্র্যাডিশনাল সোশ্যাল ভ্যালু, আমাদের যে রিলিজিয়াস ভ্যালু, এইটাকে তারা বারবার পরিবর্তন করতে চায়, এবং তারা মনে করে এটাকে পরিবর্তন করলে নারীদের অনেক উপকার হবে? প্রথমত হলো কি, আমার কাছে মনে হয় যেসব নারীরা এভাবে ভাবছেন যে প্রচলিত যে ধর্মীয় নিয়ম নীতিগুলো আছে সেগুলোকে ভেঙে গড়তে হবে, এর একটি অন্যতম কারণ হলো যে ইসলামের চিত্রকে তারা খণ্ডিতভাবে দেখছেন। এটা পরিপূর্ণ রূপটি ওনাদের কাছে আসেনি, এবং এটার জন্য আমি বলবো না যে ওনাদের সম্পূর্ণ সমস্যা। এটা কিন্তু আমাদের দিক থেকে, অর্থাৎ আমাদের আলেম সমাজ এবং ভারসাম্যপূর্ণরূপে যারা ইসলামকে বোঝাচ্ছেন তারাও হয়তো বুঝাতে ব্যর্থ হয়েছেন, অথবা সেই রূপটি আমরা তুলে ধরতে পারিনি। যেমন আমাদের দেশে শুধু পারিবারিক আইনটা ইসলামিক, এবং সেখানে ওনারা একটি সমস্যা নারী উন্নয়নের জন্য বাধা হিসাবে দেখেন, যেটা হলো লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্য ছাড়া আরো অনেক কিছু আছে, আমি এখানে বললাম, এবং ওখানেই তখন ওরা বলেন যে ধর্মই তো এই বৈষম্যকে সৃষ্টি করেছে। এবং কেন? কারণ তালাক, বিবাহ, সম্পদের বন্টন, অভিভাবকত্ব ইত্যাদি 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 সবকিছুতে মেয়েদেরকে কম পাওয়ার দেওয়া হয়েছে। বস্তুত যখন শুধু পারিবারিক আইন ইসলাম অনুযায়ী চলছে, এখন বাকিগুলো কিভাবে চলছে ওটাও দেখতে হবে। আবার যেটুকু পারিবারিক আইন ইসলামিক নিয়মে আছে সেটা কতটুকু প্রয়োগ করা হচ্ছে সেটাও কিন্তু বিষয় আছে, কিন্তু আসলে আদায় হয়নি। যার জন্য আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ের বিয়ে হয়ে যায়, সে সম্পদের ভাগ কিন্তু পায় না। যে পুত্রের চেয়ে যে কন্যা
অর্ধেক পায়, সে অর্ধেকটাও সে পায় না বা কিছুই পায় না, তালাকের পরে কিছুই পায় না, বের হয়ে যেতে হয়, খোরপোশ পায় না, ইত্যাদি নানান জটিলতা। অনেক ক্ষেত্রে মোহরানাও পায় না, মহর পায় না, বাবার মৃত্যুর পরে সম্পদটাও পায় না, কিছুই, মানে সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি সমস্যা। এখন এটার সাথে যখন ইসলামের আসলে ব্যাপারটি কি, আমাদের উচিত এইভাবে বলা, যেমন স্কলাররা বলেন যে ইসলামকে আমি একটি পরিপূর্ণ ফ্রেমের মধ্যে চিন্তা করতে হবে, ওখানে সব ইসলামিক আইন কানুন যত কিছু আছে এটার ভেতর আছে, এবং এটা যখন চলবে, ইন্টারলিঙ্ক থাকবে অন্যান্য আইন এবং নিয়ম কানুনগুলো, তখন কিন্তু সবগুলোর বেনিফিট বা উপকারিতা আমরা দেখতে পাবো। এখন আমরা খণ্ডিত করে শুধু পারিবারিক জায়গায় রেখেছি, কিন্তু আমাদের আচার আচরণ নৈতিকতা জানি কিন্তু করছি না। আবার করাপশন করতে হয় না এটা জানি, কিন্তু মুসলিম কান্ট্রিগুলোতেই সবচেয়ে বেশি করাপশন। এগুলোর কারণে হচ্ছে কি, আমরা ইসলামকে অন্য জায়গায় একেবারে খণ্ড বিখণ্ড করছি, আবার পারিবারিক আইনে যে আমাদের দাবি তুলছি, কিন্তু সেখানেও আমরা পাচ্ছি না, কেননা আইনের প্রয়োগ এবং আইনের আশ্রয় নেওয়া বা আইনগত সাহায্য নেওয়াটাও অনেক কঠিন, বিশেষ করে একটি সাধারণ মেয়ের জন্য। এবং এটা অনেক একটি বিস্তর একটি প্রসেস, এটা সহজ নয় কিন্তু। যার জন্য এই জটিলতা দেখে যারা চিন্তা করছেন নারী উন্নয়নের জন্য, ওনারা একেবারে খুব শর্টকাট হোক বা ইসলাম সম্পর্কে জানারই প্রয়োজন নেই, কেননা তারা এমনি এই চিত্র দেখেই মনে করেন যে এখানে কি আর আছে। সো ওনারা মনে করেন যে সমান সমান হয়ে যাক, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু একটি উন্নয়নশীল দেশে সবকিছু হয়ে যাবে বা করাপশন আমি একদিনেই দূরে সরিয়ে ফেলবো, এটা কিন্তু সমস্যা। আমি একটি উদাহরণ দিই ছোট্ট। গ্রামে একটি মেয়ের বিয়ে হয়েছে, তার বিয়ে হয়েছে সাক্ষী ডেকে, যেটা ইসলামের নিয়ম, কিন্তু রেজিস্ট্রেশনটা করা হয়নি। তো রেজিস্ট্রেশন যখন হয়নি, 2 বছর পর ওই মেয়ের সন্তান হয়েছে। স্বামী তখন অস্বীকার করে বসলো এবং টাকা খাইয়ে ওই সাক্ষীদেরকেও বলল যে উল্টো সাক্ষী দিতে, যে এই বিয়ে আমি করিনি, এই বাচ্চা আমার নয়। তো কিছু আইনজীবীর সাথে আমরা বসেছিলাম, তখন ওনারা বলছিলেন যে এটা ইসলাম কি বলে। এখন এটার তো গোড়ায় গলদ। যেই সোসাইটিতে করাপশন আছে, টাকা খাইয়ে সাক্ষীকে বদলে দিয়েছে, এক। আর দ্বিতীয়ত হলো এটা রাষ্ট্রের রুল যে রেজিস্ট্রেশন করবে, ওরা করেনি। যেখানে দুটো কিন্তু সমস্যা হয়ে গেছে, একটি করাপশন আর একটি নিয়মটা মানেনি। এখন এগুলো দেখে যখন আমরা মনে করব যে না ওইটাই তো ভালো, সেটাও ভুল। কেননা আমরা এই খণ্ডিত দেখতে দেখতে হয় কি, সেই ফ্রেমওয়ার্কের ভিতর কোনো সলিউশন খুঁজতে পারছি না। আমরা যদি একটি বিষয়কে বের করে এনে দেখি যে ইসলামের এই সম্পদের বন্টনটা ফ্রেম থেকে বের করে এনে দেখছি, তখন কিন্তু সমস্যা হবেই। কেন একটি মেয়ে শুধু বাবার কাছে পায় না, সে তো অনেক জায়গায় পায়, এটা অনার্জিত সম্পদ। এখন ওই সমতা করতে যে দেখা যায় যে এমন সব নীতি চলে এসছে, এমন এরকম স্লোগানও আছে ওনাদের সেই নারী নীতির বইয়েও আমরা দেখতে পাবো, যে এরকম কি শরীর আমার সিদ্ধান্ত আমার। এটা বেশ মানে অবজেকশনেবল একটি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে শরীর দিয়েছেন, এটা আমানত, এবং উনি যেভাবে দিয়েছেন এই শরীরের কে আমানত হিসাবে আমার রাখতে হবে। আমি না ক্ষতি করতে পারবো না, আমার এই শরীর দিয়ে অন্যের ক্ষতি করতে পারবো, আমি আল্লাহর হুকুমও অমান্য করতে পারবো না। কাজে শরীর আমার সিদ্ধান্ত, আমার যা খুশি করব। গর্ভপাতকে উন্মুক্ত করে দিলেই সোসাইটিতে শান্তি ফিরে আসবে, সমতা আসলে শান্তি ফিরে আসবে। এই ধরনের চিন্তা ভাবনা বহু বছর ধরে চলছে, সেই 80-র দশক থেকে। এবং আমি বলবো এটার জন্য ভারসাম্যপূর্ণ ইসলামী জ্ঞান সম্পন্ন পণ্ডিতের দরকার, এবং নারীদের মধ্যেও এগিয়ে আসতে হবে, যেখানে তারা নারীদেরকে কোরআন কি কি দিয়েছে, কি কি করতে বলেছেন এবং কি কি জায়গা থেকে তারা পায়, কিভাবে পায়, সমস্ত কিছু যদি নারীরাও এখানে এগিয়ে আসে ভারসাম্যপূর্ণ কথার মাধ্যমে। এখানে আমি আবারও বলছি, ভাষার প্রায় অপপ্রয়োগ দেখতে পাই আমি। এই অপপ্রয়োগের কারণেও কিন্তু অনেক সময় আমি দেখেছি আমার যারা বান্ধবীরা আছে, অনেকেরই লেকচার শুনতে চায় না, বলছে না কেমন চিৎকার করে, ভাষা কেমন করে, অনেক সময় নারীদের বিরুদ্ধে উদ্গার করতে থাকে। তো এটা তো আসলে পদ্ধতি নয়। তো এর জন্যই দেখা যায় কি আমাদের ইয়াঙ্গার জেনারেশন যারা, এখন তো ইন্টারনেটের যুগ, তো তারা তো খুব সহজেই ওয়েস্টে কি হচ্ছে ওইটার মধ্যেও এক্সপোজড। আবার যদি জানতে চাই, ইসলামও জানতে পারে, কিন্তু কথা হলো যে আমি যখন ওইখানে এক্সপোজড হব, ওইখান থেকে জানাটা কিন্তু অনেক কঠিন বা ইচ্ছা নাও হতে পারে। এই জন্য মিক্সচার অফ চিন্তা আমাদের মধ্যে আছে। আমি বলবো কি আল্লাহ তাআলা আমাদেরকে মানে সহজ করে দিন, যে আমাদের মধ্যে এমন বিজ্ঞ আলেম তৈরি হোক, নারী এবং পুরুষের মধ্যে অবশ্যই, যারা ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা দিবেন। এবং নর ও নারী যে সমাজের অংশ, মদিনার সমাজ কিন্তু ওইভাবেই চলেছে, ব্যালেন্সলি। এবং নারীরা নির্ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যে কোনো কেসে কথা বলেছেন। সেটা যদি হয়, আমরা সেটা তৈরি করতে পারি, সময় লাগবে ইনশাআল্লাহ,
সেটা করব। আমি যদি এখানে একটা প্রশ্ন করি যে ডেফিনেটলি আমাদের স্কলাররা কিভাবে নারীদেরকে নিয়ে আলাপ করেন এবং সেই জায়গাটাতে আমরা আসবো, তার আগে যে 1950s 1950-এর আগে যদি আমরা দেখি পৃথিবীতে মোটামুটি এই আইডিয়াটা যে লেটসে গর্ভপাতের অধিকার শুধু নারীর একার থাকবে, এটা কিন্তু ছিল না। মানে অ্যাবর্শন মোটামুটি সারা পৃথিবীতে সব ধর্মে, প্রায় সারা পুরা পৃথিবীতে ইট ওয়াজ কনসিডার্ড ইলিগাল, যে তুমি চাইলেই তুমি অ্যাবর্শন করতে পারবা না। আবার আমরা যদি দেখি যে পোশাক, যে সব দেশেরই, ইভেন তারা যদি মুসলিম মেজরিটি দেশ নাও হয়, খ্রিস্টান দেশও হয়, তাদেরও একটা শালীনতার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। পরবর্তী 1950s পরে আমরা দেখলাম যে একটা র্যাপিড পরিবর্তন আসলো, যে শালীনতার ধারণা পোশাক থেকে সরে গেল, যে আমার শালীনতা আমি ঠিক করব, যেটা শালীন আমার কাছে মনে হয় তাই, যেটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ধারণা। কারণ আপনি যখন বললেন যে আমার শরীর আমার অধিকার, ওরা কিন্তু এই দুইটা জায়গা থেকেই বলে। সেটা হচ্ছে আমার শরীর আমার অধিকার বলতে তারা এক নম্বর যেটা বোঝায় সেটা হচ্ছে পোশাকের স্বাধীনতা, পোশাক পরবো কি পরবো না, বা পোশাক বলতে আমি কি বুঝবো সেটা আমার ইচ্ছা। আর 2 নম্বর হচ্ছে গর্ভপাতের স্বাধীনতা। 3 নম্বর হচ্ছে কি ডেফিনেটলি যে আমি কত মানুষের সাথে ইনভলভ হবো সেটার স্বাধীনতা। এই তিনটাকে তারা মূলত বোঝে। বাট এটা কিন্তু শুধু ইসলামী দৃষ্টিকোণ থেকে না, এটা পুরা মানব ইতিহাস থেকেই সব সময় মানুষ এটা অপছন্দ করতো। তো সব ধর্মেই এটা অপছন্দ করা হয়েছে। তো সেই জায়গাটায় কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের যারা চিন্তাবিদ, যারা এটাকে নিয়ে আসতে চায়, তারা কিন্তু শুধুমাত্র যে ইসলামকে অবজ্ঞা করে সেটা না, আমাদের যে এন্টায়ার হিস্ট্রি, হিউম্যান হিস্ট্রি, এবং যে বিভিন্ন সিভিলাইজেশনের যে উত্থান এবং পতন, সেখান থেকে যে শিক্ষা, সেটাকেও তারা মনে করে যে এটার কোনো প্রয়োজন নাই। আপনার কাছে কি মনে হয় যে নারী সংস্কার এই পয়েন্টগুলোকে কি তারা আসলেই মনে করে যে লেটস সে ম্যারিটাল রেপ, লেটস সে দ্য আইডিয়া অফ, আমরা যদি আমাদের যারা দেহকর্মী তাদেরকে যদি আমরা সামাজিক স্বীকৃতি দেই, এই বিষয়গুলাকে তারা জেনুইনলি বিলিভ করে যে এগুলা করলে আসলে সমাজে নারীদের অনেক উন্নতি হবে, বা তাদের অনেক সমস্যার সমাধান হয়, বা তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, যেখানে কিন্তু অলরেডি কিন্তু নারী নির্যাতন আইন, সেটা বেশ শক্ত আইন আমাদের দেশে, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন দুইটাই সেখানে ইনভলভড। সেই জায়গাটা আপনার কাছে কি মনে হয় এই নারী সংস্কারের প্রস্তাবনাগুলো যদি আসলে গ্রহণ করা হয়, সেই সমস্যাটা কি আসলে বাড়াবে না কমাবে, এবং কোন ধরনের সমস্যা বাড়তে পারে? অবশ্যই বাড়বে। হ্যাঁ, এটা সমস্যা কিন্তু বাড়বে। নারী উন্নয়ন সঠিকভাবে হবেই না। এটা একটা মানে ক্যাওটিক একটা সিচুয়েশন হবে, কারণ ওনারা তো এক জায়গায় হাত দেননি আসলে, যদি সত্যি সত্যি ওগুলো সবই ধরা হয়। তা আমি প্রথমে ম্যারিটাল রেপটা ধরি, যে এটা প্রথম আমার আপত্তি শব্দটাতেই, হ্যাঁ, যে এটা সংজ্ঞা তাইলে নির্ণয় করতে হবে যে কাকে বুঝাচ্ছে। কারণ অলরেডি রেপ শব্দটা আছে সমাজে, এবং এটার জন্য খুব শক্ত মানে আইন আছে, কিন্তু খুব কমই প্রয়োগ হয়েছে। আরেকটি হলো কি, কেসগুলো কিছু পড়েছি আমি, এবং এটার উপরে যারা এক্সপার্ট ওনারা বলেছেন যে এটা স্বামী স্ত্রীর ভিতরকার ব্যাপার, এটা প্রমাণ করাটা খুবই কঠিন, প্রমাণ করা খুবই কঠিন। এবং দুই একটি আমি মানে পার্সোনালি কিছু কেস আমি একটি ইভেন টিভিতে লাইভ চলাকালীনও পেয়েছি। একজন এসে বলেছেন যে ওয়াইফকে একদম হসপিটালে নিতে হয়েছে, এতটা ইনজিউর হয়েছে। তো আমাকে এটা তখন খুবই নাড়া দিল যে এই ধরনের কেস কেন হবে। এর পেছনে অনেকগুলো কারণ আছে। একটি হলো বিয়ে মানে কিন্তু ওয়াইফের প্রতি ভালোবাসা, সম্মান, সহযোগিতা সবই থাকবে। বিয়ে মানে ওয়াইফ তার নিজস্ব সম্পত্তি নয়। বিয়ে মানেই কিন্তু তার সম্মতির প্রয়োজন আছে, জোর জবরদস্তি চলবে না, যেটা ইসলামের শিক্ষা। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি, তার ওয়াইফদের সাথে সেখানে কিন্তু উনি সম্মতির অপেক্ষা করতেন। এগুলো তো আছেই। উপরন্তু আমাদের দেশে, যদিও এটা কেউ স্বীকার করবে না, আমাদের দেশে যেভাবে পর্ন, ড্রাগ, ইয়াবা বা ওই টাইপের জিনিসের প্রচলন রয়েছে, ওগুলো যখন কেউ সেবন করবে বা দেখবে, সে কিন্তু মানুষ থাকবে না। আমার ধারণা কি, আমি এটা নিশ্চিত, সে তখন মানুষের মতো থাকবে না। এবং তার দ্বারাই কিন্তু এই জিনিসটি করা সম্ভব। শুধু তাই নয়, আমি বলবো যে এটার জন্য সংজ্ঞাটা ঠিক করে এটাকে বলা হোক যে সিভিয়ার এক ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স, ডোমেস্টিক সেক্সুয়াল ভায়োলেন্স, এরকমের আন্ডারে যদি চলে যায়, তখন জিনিসটা ওই শব্দটা নিয়ে যে ম্যারিটাল রেপ, এটা বুঝানোটাই তখন ঝামেলা হয়ে যাবে। কাজে এইটা একটি ব্যাপার, এবং এইটাকে আইনগত আনতে অনেক, মানে আমি বলবো এটার অনেক চিন্তা ভাবনা করতে হবে। আমি আবারও বলছি যে এই যে যৌনকর্মী এবং ম্যারিটাল রেপ, এই দুটোর পিছনে কিন্তু কোনো না কোনোভাবে পর্ন বা ঔষধ সেবন এগুলো রয়েছে। দেহকর্মীদের বেলায় যেটা বলেছে তারা, যে শ্রমিকের মর্যাদা দিবে,
যে শ্রমের মর্যাদা দিবে, তারা কাকে শ্রমের মর্যাদা দিচ্ছে? তাদের প্রথম হলো পেশাটি, আমি ধর্মের কথা বাদ দিলাম, কোনো ধর্মই তো এটা অ্যাকসেপ্টেড না। ইভেন এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে এটা কোনো অ্যাকসেপ্টেবল পেশা নয়। আমি তাহলে ওনাদের মতো মডার্ন নিয়েতে আসলাম, তাহলে সেটার বিরুদ্ধে বলুক, যে প্রমাণ করুক যে এটা একটি পেশা। দ্বিতীয়ত, এই পেশার পিছনে অনেকগুলো অপরাধ জড়িত। হয় তারা কিডন্যাপ করে নিয়ে এসছে, তাকে প্রলোভন করে নিয়ে এসছে, বিক্রি করে দিয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়েছে, প্রেমের ফাঁদে ফেলে নিয়ে এসছে, সর্দারনির কাছে বিক্রি করেছে, তারপর তাদেরকে দেহকর্মী বানিয়েছে। তাহলে ওই অপরাধগুলো আমি জায়েজ করে ফেলছি, যেটি ইসলামে একটি সাংঘাতিক অপরাধ। নারী পাচার, নারী বিক্রি তো এখন হওয়ার কথাই না। তাহলে ওগুলো আমি জিইয়ে রাখছি। এদেরকে শ্রমের মর্যাদা দেওয়ার মানে এর পেছনে সমস্ত যে, আমি কি বলবো, মানুষের অশ্রু বিসর্জন না দিয়ে পারবে না এদের কাহিনী শুনে, তাহলে সেগুলো আমি জায়েজ করে দিচ্ছি। এটা কোনো আইনের আওতাতেই থাকবে না। অনেকগুলো অপরাধকে তাহলে জায়েজ করে দিচ্ছে, যেটা কোনো মতেই কাম্য নয়। ইসলামের দৃষ্টিতেও যেমন এইভাবে অপরাধ জিইয়ে রাখা যায় না, নারী পাচার, নারীকে বিক্রি বা ফাঁদে ফেলা, আর এই পেশাকে তো ইসলাম কখনোই দেয়নি। আরেকটি ব্যাপার হলো যে এই পতিতাবৃত্তি বা দেহ ব্যবসাটি পর্নোগ্রাফির সাথে ওতপ্রোতভাবে জড়িত, কোটি কোটি ডলারের ব্যবসা। এবং পর্নো যতদিন না থামছে, আমরা দেহকর্মীদেরকে রেখে দিব, এটা করব, এটা জীবনেও হবে না। কারণ ওইটাও রাখবো, পর্নও রাখবো, ড্রাগ অ্যাডিকশন বা ড্রাগের প্রচলনও রাখবো, বিভিন্ন ঔষধ সেবন, মাদক, এগুলোও রাখবো, আর এদেরকে শ্রমিকের মর্যাদা দিব, ম্যারিটাল রেপ হবে না। এইগুলো কিন্তু সব একটার সাথে সাংঘাতিক ধরনের লিঙ্ক। এবং কোটি কোটি ডলারের ব্যবসা হওয়াতে পর্নোর বিরুদ্ধে কেউ কথা বলে না। নারী নীতি, নারী উন্নয়নে তো নারীকেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পর্নোতে, সেটা তো কেউ বলছে না। তার মানে কি সেটাও কি জায়েজ হয়ে গেল যে আমার শরীর আমার সিদ্ধান্ত? এটা তো কি বলবো আর, কোটি কোটি ব্যবসার যখন কেউ চিন্তা করবে, তাহলে তো আমি আর কিছু বলার। নারীদের জন্য একটা আত্মঘাতী চিন্তা। তারপর ম্যারিটাল রেপে যদি আসি, এটার প্রেক্ষিতে আমি এখানে একটি কথা বলতে চাই যে আইন করলেই তো হবে না। এটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ জটিলতা সৃষ্টি করবে, পারিবারিক বন্ধনে জটিলতা সৃষ্টি করবে। শুধু তাই নয়, এখানে আমি আরেকটি ঘটনা উল্লেখ করি। এটা 2008, আজ থেকে বেশ আগে, মেলবোর্নে উইমেন্স মেন্টাল হেলথের উপর একটা কংগ্রেস হচ্ছিল। সেখানে আমি 2 দিনের জন্য আমি অ্যাটেন্ড করেছিলাম, এমনি জাস্ট পার্টিসিপেন্ট। সেখানে দেখেছি একটা সাদা মেয়ে উঠে প্রশ্ন করছিল স্পিকারদের যে আমি কি করব বলো, যে পর্ণ দেখে আমার স্বামী, আর আমার স্বামী আমাকে ওই রকম করেই থাকতে বলে, মানে আমি কি বলবো, আমার ভাষা নেই। এবং সে খুব দুঃখ করে বলছে। এবং যারা কিন্তু পার্টিসিপেন্টস ছিল, আইদার তারা নার্স বা নার্সিং পেশায় আছে মেন্টাল হেলথ কেয়ারে, অথবা ওইখানে সাইকিয়াট্রিস্ট, অথবা ওই ধরনের ডাক্তাররা। সেখানে জেনারেল লাইন আমার মতো একদমই হাতে গোনা যায়, অথবা ওই যে বিভিন্ন হেলথ সার্ভিসে কাজ করে এরা। কারণ তার মানে তাদের মধ্যকারী এরকম সাফারিংয়ে আছে। এবং সে বলছিল যে আমি কি করব। তখন ওই স্পিকার উত্তর দিচ্ছিল যে এটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা একটি প্রবলেম ফেস করছি। এটা কিন্তু মানে নারীদের কথা যখন আমরা বলি, এটা কেউ মুখ ফুটে বলেনি। আমি তাদের মুখে শুনে অবাক হলাম যে এটা তো তাহলে ঘরে ঘরে, কেউ এটা বলতে পারছে না। তাহলে এই যে ম্যারিটাল রেপের কথা এনে আমরা আরো জিনিসটাকে কনফিউজ করে দিচ্ছি, এটা কোনো মতেই উচিত নয়। আমাদের আবার রুটে হাত দিতে হবে। আবারও বলছি যে এগুলোর সাথে ডিপলি রুটেড এই কোটি কোটি ডলারের ব্যবসা, পর্ন, মাদক, মদ্য, সমস্ত কিছু, এগুলো বন্ধ করুক আগে নারী উন্নয়ন। আর অন্যদিকে আরো অনেক কাজ করার আছে। তখন কিন্তু এই ম্যারিটাল রেপ নিয়েও তখন আমরা নতুনভাবে চিন্তা করতে পারবো। এবং আমি আবারও বলছি, এটা সিভিয়ার ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে যাওয়া উচিত, বা সেক্সুয়াল ডোমেস্টিক ভায়োলেন্স। দেহকর্মীদের কথা আর কি বলবো, তাদেরকে তো আমরা যদি এটা শ্রমের মর্যাদা দিই, এসটিডি থেকে কি বাঁচাতে পারবো? তাদেরকে HIV পজিটিভ হওয়া থেকে বাঁচাতে পারবো? কয়জন ক্লায়েন্ট তাদের কাছে গেলে প্রোটেকশন নেবে? এটা একটা বিশাল প্রশ্ন। তারপরে আছে আরো ইনফর্মালি যারা এসব কাজ করছে হোটেলে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং, যেটা আমরা ম্যারিটাল রেপ বলতেছি, অথচ আমরা কোনো প্রস্টিটিউটের কাছে গিয়ে প্রস্টিটিউট যে রেপ হয়, তার সেই সংখ্যাটা তো ইউএস এর হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি। ইউএসএ তে সবচেয়ে বেশি রেপ হয় কারা? প্রস্টিটিউটরা। ওয়াই? বিকজ তারা কিছু বলতে পারে না, কারণ তারা তো টাকার বিনিময়ে নিজেদেরকে দিছে, কিন্তু সেখানে দেওয়ার পরে তারা তো আর কমপ্লেন করতে পারে না যে আসলে আমাকে অ্যাবিউজ করা হয়েছে। এবং সেটা মানে আইনত যথেষ্ট পরিমাণে এটার ভিত্তি দাঁড়ানো তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তো আপনি যদি আসলে চান মেয়েদেরকে রেপ থেকে বাঁচাইতে, দেন আপনার চাওয়া উচিত
যেন মেয়েরা পতিতাবৃত্তিতে না যায়, কারণ তারা পতিতাবৃত্তিতে গেলে তারা আরো বেশি রেপড হবে, আরো বেশি অ্যাবিউজড হবে, মানে কিছু টাকার জন্য তারা এমন একটা শোষণের শিকার হবে যেটা আপনি চান না কোনো মেয়ে হোক। এবং আরেকটি এখানে আমি পেয়েছি রিপোর্টে, যে আমার জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ একজন আমার বোনের মতো, উনি আমাকে এই রিপোর্টটা সাপ্লাই দিয়েছেন, যে হোটেল ভিত্তিক যখন এইসব হয় তখন একজনকে কমপক্ষে 20 জনের উপর ক্লায়েন্টকে নিতে হয়। একটা গণরেপের মতো। এটা তো অমানবিক। তারপরে তারা যদি স্ট্রিট বেসড হয় তাদের জন্য 7-8 জন, তাহলে এটা কি হলো? আরেকটি ব্যাপার হলো, সেদিনে আমি দেখলাম ইন্টারনেটে একজন মহিলা প্রফেসর, নারী, তিনি খুব জোর গলায় বলছেন যে এইরকম যদি চলতে থাকে আমাদের মেয়েরা যারা টিউশনি করে চলতো শহরে, তারা তো এই লাইনে চলে যাবে, টিউশনির চেয়ে অনেক বেশি লাভজনক। মানে এটা তো জায়েজ হয়ে যাবে, যেহেতু শ্রমের মর্যাদা দেওয়া হবে। তাহলে আমার শরীর আমার সিদ্ধান্তের পরিণতি যদি ওই জায়গায় যায় যে গণহারে মানুষ এসটিডি হবে, এটা হবে, সেটা হবে, তাহলে তো বিবাহের কোনো পিওরিটি থাকবে না, সবকিছু সমাজ পুরো ধ্বংস। কারণ ইসলামে তো পরিবারকে সংরক্ষণ করতে বলা হয়েছে, এবং এটা সংরক্ষণ করার জন্য যেসব জিনিস বাধা স্বরূপ সেগুলোকে একদম মানে কি বলবো, একেবারেই বন্ধ করে দিতে বলা হয়েছে। সেখানে আমি সবকিছু জিইয়ে রাখবো আর কেন এই ঘটনাগুলো ঘটছে এইভাবে বলতে থাকবো, এটা তো হয় না। একটা প্রশ্নের সমাজে বারবার আসে, সেটা হচ্ছে নারীর অধিকার এবং দায়িত্বের মধ্যে ভারসাম্যপূর্ণ অবস্থানটা কি? নারীর ক্ষমতায়ন নিয়ে পশ্চিমা মূলধারা, ধর্মীয় মূলধারা, এদের নিয়ে অনেক টানা হেঁচড়া হয়, এবং এখানে বারবার চলে আসে নারীর ক্ষমতায়ন। বাট এট দ্য সেম টাইম আমরা যখনই ক্ষমতায়ন বলি তার সাথে তো অটোমেটিক্যালি দায়িত্ববোধ চলে আসে, অধিকার এবং দায়িত্ব একসাথে আসে। তো সেই জায়গায় ভারসাম্যপূর্ণ অবস্থান সমাজ পাচ্ছে না। এই জায়গায় যদি আপনি একটু মানে আপনার অভিজ্ঞতার আলোকে ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি বলতেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি বলবো কি, যে অনেকেই এগ্রি নাও করতে পারেন। আমি বলবো কি, ইসলামিক যুগে ক্ষমতায়ন যেটা এখন বোঝানো হচ্ছে, যেমন এই শব্দটা এসেছে কিন্তু বেশি দিন হয়নি, এম্পাওয়ারমেন্ট, এটা কিন্তু পরিপূর্ণরূপে মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে ছিল মদিনার যুগে। মক্কার যুগে তো আমরা নির্যাতন বেশি দেখেছি, কিন্তু তারপরেও দেখেছি ক্ষমতায়নের যদি সংজ্ঞাগুলো দেখি, যদিও সংজ্ঞা একটি নয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই সংজ্ঞাটা দেয়া হয়েছে। হ্যাঁ, যেমন যেই প্রক্রিয়ার মাধ্যমে নারীরা তাদের নিজের জীবনের উপর ক্ষমতা নিয়ন্ত্রণ অর্জন করে, ইত্যাদি ইত্যাদি। তারপরে এই ক্ষমতায়নের 5টি উপাদান আছে। এটা হলো রিসেন্ট যারা চিন্তা করেন যে তার আত্মমর্যাবোধ, তার সিদ্ধান্ত নেয়ার অধিকার, তার সম্পদে প্রবেশাধিকার, ঘরের বাইরে ভেতরে কাজের নিজস্ব জীবন নিয়ন্ত্রণের ক্ষমতা ইত্যাদি, জাতীয় আন্তর্জাতিকভাবে সে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা তৈরির জন্য দিক নির্দেশনাকে প্রভাবিত করতে পারে ইত্যাদি ইত্যাদি। মানে তার সামাজিক ভাবে যে পার্টিসিপেশন, এগুলো। এবং অন্যান্য সংজ্ঞাতে এমনও আছে তার রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড এক্সেট্রা, তার সে কেয়ারটা ঠিক মতো নিতে পারে কিনা, পায় কিনা, এগুলো সব কিছু নারীদের জন্য অন্তর্ভুক্ত। এখন কথা হলো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখি, আমরা দেখব যে নারী কিন্তু আসলে ওই সময় ক্ষমতায়িত ছিল। শুধু আকাবার শপথ যখন হয় তখন তো ইসলামের মানে মদিনায় তিনি হিজরতও করেননি, একটা বেশ বড় সময় বাকি ছিল, মদিনায় প্রবেশ করেননি উনি, যে স্টেটটা তৈরি করবেন। সেই সময় আকাবার দ্বিতীয় শপথে কয়েকটি নারী ছিল ওনার কাছে শপথ গ্রহণ করেছিল। এই শপথের মধ্যে পুরুষদেরকে যেভাবে উনি শপথ গ্রহণ করিয়েছেন, মেয়েদেরকেও করিয়েছেন সেভাবেই। কিন্তু আমার এখানে পয়েন্টই হলো, একজন নারী তার স্বামী বা পরিবার, তার পিতা, কারো কোনো অনুমতি ছাড়া তার ইসলামী বিধানকে মনে প্রাণে গ্রহণ করেছেন, আল্লাহর রাসূলের কাছে এসে শপথ গ্রহণ করেছেন। এটাই কিন্তু আমি বলবো একটি ক্ষমতায়ন। সে কিন্তু কাউকে জিজ্ঞাসা করেনি, এটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে আমরা এত মানে কথা বলছি, সেই সময় কিন্তু ওই নারীদের এটা সম্পূর্ণরূপে তাদের উপর ছিল। এবং আমি বলবো যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওনার কিন্তু নিজস্ব ব্যবসা ছিল, যেটা মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে তুলনা করা যায়। কারণ মক্কার বাইরে কিন্তু ওনার বিজনেসটা ছিল, এবং অনেক ফ্লারিশিং বিজনেস। তো এটাও এক ধরনের ক্ষমতায়ন যে ওনার বিজনেস উনিই চালিয়েছেন, অর্থ নিয়ন্ত্রণ সবকিছু ওনারই ছিল। হ্যাঁ, এবং উনি অনেকজন কর্মী দ্বারা এই বিজনেসকে চালিত করেছেন, এটাও একটা বিরাট ব্যাপার। আরেকটি হলো, কিছু রিপোর্টে পাওয়া যায় যে কারা কারা ক্ষমতায়িত হয়েছে এই যুগে, তারা বুঝতে পারেন, একটা পার্সেন্টেজ নিয়েছেন যে তারা মোবাইল ফোন ব্যবহার করে কিনা, নিজস্ব আছে কিনা, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, ন্যাশনাল আইডি আছে কিনা, তারা সিদ্ধান্ত গ্রহণ, হেলথ কেয়ার ইত্যাদির ব্যাপারে।
আরেকটি হলো অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়াইফ বিটিং। আমি একটু অবাক হলাম যে এটা দিয়ে তারা মেপেছেন কতটুকু সে ক্ষমতায়িত, অর্থাৎ স্ত্রী প্রহারকে সে যদি মনে করে যে ঠিক আছে জাস্টিফাইড, তাহলে নিশ্চয়ই সে ক্ষমতায়িত নয়। কেননা স্ত্রীকে প্রহার করা, এই যে একটা ডোমেস্টিক ভায়োলেন্স, এটা অনেক মেয়েরাই আসলে ইগনোর করে। তারা অনেক সময় এমনও আছে, বয়ানে পাওয়া যায় যে তারা যেই জায়গায় মার খেয়েছে ওই জায়গাটুকু জান্নাতে যাবে। মানে এটা কি ধরনের মানে একটি বিশ্বাস! আসলে আমি বলবো যে আল্লাহর রসুল কখনোই কোনো নারী বা শিশুর উপর কোনো ধরনের নির্যাতন তো করেনি নেই, এবং ইসলামে এটার কোনো সুযোগই নেই, ভায়োলেন্সের কোনো সুযোগই নেই। পরিবারে তো নেই। পরিবার হবে ভালোবাসা, সহৃদয়তা, সহযোগিতা, যেটা সূরা রুমে আমরা পেয়েছি। এবং আমি এখানে বলবো যে যাদের এই ডিসিশন মেকিং আছে তাদের বেশিরভাগই আমরা দেখি যে তাদের হাতে কিছু সম্পদ আছে এবং তাদের অ্যাটলিস্ট হায়ার সেকেন্ডারি মানে এইচএসসি পর্যন্ত পড়াশোনাটা আছে। তাহলে তারা তাদের গর্ভকালীন ও মাতৃত্বকালীন সময়ে যেসব হেলথ কেয়ার নিতে হয় তারা তখন ভালো ভালো কেয়ারগুলা নেয়। এবং এর চেয়ে লেস যারা পড়াশোনা কিংবা টাকা পয়সার জোর নেই তারা কিন্তু এটা পারছে না। কাজে আজকে ক্ষমতায়ন নিয়ে যখন কথা বলবে, রুট লেভেলের নারীদের নিয়ে কথা বলতে হবে। এটাই হলো আসল রূপ। হ্যাঁ, এইখানে আমাদের কাজ করা উচিত এবং এইটাই ইসলামিক কাজ। আমি বলবো ইসলাম এইটাই বলে যে নারীর উন্নয়ন হবে, তার স্বাস্থ্যের কেয়ারটা সে নিজে নিতে হবে এবং দেশে সেই স্বাস্থ্য কেয়ারটাও তার হাতের কাছে আমার যেটা একটা পয়েন্ট যেটা মনে হয় এখানে যে এটা ইম্পর্টেন্ট যে নারী যখন এই অধিকারগুলোর কথা বলে, প্রশ্নটা চলে আসে এই অধিকারটা সে কি তার নিজের দায়িত্ববোধ থেকে অর্জন করবে নাকি তাকে কেউ হেল্প করবে। মিনিং লেটস আমি বললাম যে তার যেন হেলথ কেয়ারের স্বাস্থ্য সেবা নেওয়ার মতো টাকা থাকে। টাকাটা দুইভাবে থাকতে পারে, এক টাকাটা সে নিজে অর্জন করছে, আর এটা হচ্ছে টাকাটা তাকে তার বাবা অথবা তার স্বামী দিছে। আমি মনে করি ওই জায়গাটাতে ইসলামের ধারণাটা আমার খুব গুরুত্বপূর্ণ, সংসারের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ, যেন একটা মেয়ে তার এই অধিকার অর্জন করতে গিয়ে সংসারের বারোটা না বাজায়। যেটা আমাদের সমাজে অনেক দেখি যে একটা মেয়ে সে নিজেকে স্বাবলম্বী করতে এত ব্যস্ত যে তার বয়স 40 হয়ে গেছে, সে বিয়ে করতেছে না, তারপরে সে খুব কষ্ট পাইতেছে কারণ সে একাকিত্ব নিতে পারতেছে না এবং তাকে সমস্ত ঝামেলা নিতে হচ্ছে। আমার কাছে মনে হয় ওই জায়গাটাতে পুরুষ এবং মহিলার সহযোগী চিন্তা, যেটাতে ইসলাম গুরুত্ব দিচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা মেয়ে সমাজে যদি মনে করে যে না আমি তো গৃহিণী থাকতে পারবো না, আমি তো ঘরের মেয়ে থাকতে পারবো না, আমাকে অবশ্যই নিজেরটা নিজের অর্জন করতে হবে, এই চিন্তাটা ইটসেলফ অনেক ক্ষেত্রে সমাজের জন্য ভয়ঙ্কর। কারণ তখন একটা বিশাল সংখ্যক মেয়ে নিজেকে স্বাবলম্বী করতে গিয়ে ওই সময়টা পার করে ফেলবে যখন সে একটা সুস্থ স্বাভাবিক সংসার করতে পারে, এবং তারপরে সে লাইফ লং সাফার করবে একাকিত্বের জন্য এবং সমাজের যে সামষ্টিক যে একটা একা থাকার বোঝা, মানসিক বোঝা, অর্থনৈতিক বোঝা, সেটা আসলে হয়তো একটা সময় সে বুঝতে পারে সে আসলে বহন করতে চায় নাই। এবং এটা যদি সে একটা সুনির্দিষ্ট সময় যদি সে বিয়ে করতো, সংসার করতো, তাহলে তার অর্থনৈতিক সুরক্ষার ব্যবস্থাও হইতো, তার পরিবারও হইতো, এবং তার একটা এমন একটা সামাজিক আইডেন্টিটি হইতো যেটাকে সে পছন্দ করে তার জন্য। অবশ্যই। এবং এগুলো আসলে এনশিওর করতে হবে যে ওই সময় কিন্তু এই যে হেলথ কেয়ারটা আমি বললাম যে গর্ভকালীন ও মাতৃত্বকালীন, এটা তো স্বামীর দায়িত্ব, এবং কোনো কারণে যদি তার কিছুটা অর্থের সংকটও হয় তখন স্ত্রী তাকে কিছু করে সাহায্য করতে পারে। এবং বেশিরভাগই এখানে বলা হয় যে অল্প অল্প করে টাকা জমাতে, যখনই গর্ভকালীন সময় শুরু হয়ে যায় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে, কোনো কারণে হসপিটালে কোনো ইমার্জেন্সি হতে পারে। তো এই যে এগুলোও তো কিন্তু ইসলামেরই শিক্ষা, এগুলো আমাদের জানানো দরকার গ্রামে গঞ্জে। এবং আমি মনে করি যে গ্রামে গঞ্জে যারা হেডের মতো থাকেন, মাতব্বর বলা হয় বা কিছু, তারা কিন্তু এই স্টেপগুলো খুব সহজে নিতে পারেন। যে নারীদের এই যত্নটা খুবই প্রয়োজন। আমি আগামী প্রজন্মের যত্ন নিচ্ছি। আসলে একটি মায়ের যত্ন মানে কি, তার গর্ভের সন্তানকেও যত্ন। এই অযত্নে হলেই তো তাদের অনেক সমস্যা হচ্ছে। এগুলো কিন্তু ইসলামে, আমরা ইসলামের কথা বলি, নামাজের কথা বলি, কিন্তু হেলথ কেয়ারের কথা এই জায়গায় ভুলে যাই। এটাও ঠিক নয়। একটি মেয়ের স্বাস্থ্য এবং পুষ্টি এটা এনশিওর করতেই হবে ইসলামী সমাজেও। এটা জবাবদিহিতা স্বামীরও থেকে যাবে, পরিবারেরও থেকে যাবে, সমাজেরও থেকে যাবে, তাই না? আমরা যদি একটু অন্য ডাইমেনশনে যাই, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের সমাজে অনেক ক্ষেত্রে নারীরা নিজেদেরকে কোনো একটা মূল্যবোধের সাথে বা ন্যারেটিভের সাথে, ইডিওলজির সাথে মিলাইতে খুব ডিফিকাল্টিস ফিল করে, অন্তত আমার কাছে পুরুষ হিসেবে মনে হয়। আমি কি বলতে চাচ্ছি, ধরেন একটা মেয়ে, সমাজে একটা বাংলাদেশের একটা মধ্যবিত্ত মেয়ে, শিক্ষিত মেয়ে, সে যখন দেখে যে মানে নারীবাদীদের বক্তব্য
এবং সেই বক্তব্যের সাথে সে মনে করে না এই বক্তব্যতে তো আমার পরিবার বাঁচবে না, এই নারী সংস্কার আইনে আমার পরিবার বাঁচবে না, এটা আমার আব্বা আম্মা বলছে যে না এইসব এগুলো খারাপ, এগুলোতে যাওয়া যাবে না। আবার সে যখন বিভিন্ন হুজুরের ওয়াজ শুনে বা ওয়াজ দেখে, তখন সে দেখে যে মেয়েরা মসজিদে যেতে পারবে না, মসজিদে যাবে না, মেয়েরা ফিতনা, অথবা মেয়েদের বেশি পড়াশোনা করার দরকার নাই, তখন অটোমেটিক্যালি সে কিন্তু দুই দিক থেকেই একটা আনওয়েলকামিং টোন, সে যাবে কোথায়? তার কাছে মনে হয় যে না আমি নারীবাদী হইতে পারতেছি, না আমি মানে আমাদের তো আসলে নৈতিকতা বা মূল্যবোধের আমাদের সমাজে একটা বড় জায়গা হচ্ছে ইসলাম বা ধর্ম। তো সেই জায়গাটা থেকে আসলে তো যেভাবে ইসলামের বয়ানটা আমাদের সমাজে চলে আসছে, সেখানে তো নারী আসলে সম্মানিত বোধ করে না। এটাও তো একটা ক্রাইসিস। আমাদের মসজিদ যতই খালি থাকুক, ওইখানে নারীদের ব্যবস্থা করা হয় না। খালি বলতে আমি জুম্মা এবং ঈদ যদি বাদ দেই, তাহলে আমি দেখবো যে মসজিদে 95% খালি, কিন্তু মেয়েরা যেতে পারবে না। কেন? কারণ মেয়েরা ফিতনা। আমাদের যদি সমাজে ইসলামের দাওয়া প্রোগ্রামে যদি 100টা হয়, তার 10টাও নারীদের জন্য হয় না, কোরআন ক্লাস বলি বা যে কোনো জিনিস বলি। অর্থাৎ ইসলামের আয়োজনটাতে নারীরা ইনক্লুডেড না আমাদের সমাজে। এবং নারীদেরকে নিয়ে যখন আলোচনা হয়, সেটা শুধুমাত্র দ্বিতীয় বউ, তৃতীয় বউ, চতুর্থ বউ, অথবা নারী যেন ঘর থেকে বের না হয়, অথবা এমন কিছু যেটাতে নারীরা ইসলামের প্রতি ওয়েলকামড ফিল করে না, আমন্ত্রিত বোধ করে না। সেটাও তো একটা ক্রাইসিস, যেটা দুইটা ক্রাইসিসকে একরকম কি বলবো কমপ্লিমেন্ট করে, ইন দ্য সেন্স দ্যাট মেয়েরা তখন ফিল করে যে না আমি যেহেতু ওই দিকে যেতে পারবো না, এই দিকে যাই। তো সেই জায়গাটা সম্পর্কে আপনি যদি বলেন, কারণ আপনি একটা দীর্ঘ সময় আপনার জীবনে আপনি নারী ও ইসলাম এবং আমাদের সাম্প্রতিক সময়কাল নিয়ে আপনি আলোচনা করেন। চেষ্টা করেছি। এখন ব্যাপারটা হলো কি, এগুলোর ব্যাখ্যা দিতে গেলে, যেমন মসজিদের কথা বললেন, মসজিদে কিন্তু কিছু কিছু মসজিদে মেয়েদের জায়গা আছে, এটা ঠিক যে জুমা বা ঈদ ছাড়া হয়তো এই জায়গাগুলো খোলাই হয় না। এখন ওদের সাথে আমাদের কথা বলা উচিত, যেসব জায়গায় মেয়েদের স্থান আছে সেগুলো অন্যান্য নামাজের সময় খোলা হয় কি না, বা ওরা কি সিকিউরিটির কারণে বন্ধ রাখে নাকি, কারণ আমাদের দেশে আবার নিরাপত্তাজনিত কিছু কারণ রয়েছে। কাজে নারী ঘটিত ব্যাপারে নিরাপত্তা এটা আবার অন্য ধরনের ব্যাপার হয়ে যায়। এই চিন্তা তাদের থাকতে পারে। কারণ আমি 2-1টা মসজিদে একবার অ্যাটেম্প নিয়েছিলাম, আমি জানি যে ওখানে মেয়েদের জায়গা আছে, কিন্তু ওটা বন্ধ, মানে ওই সময়ে যেতে পারিনি, ঈশা বা মাগরিব ছিল। কাজেই জুমা ছাড়া হয়তো খোলা হয় না, এটাই সত্য। আরেকটি হলো কি, কিছু জায়গায় একেবারেই নাই। এটা আসলে ওনাদের চিন্তাধারাতে নেই, এটা সেভাবে হাইলাইটেড হয়নি। কেননা তাঁরা জানেন যে না, মেয়েদের জন্য মসজিদে যাওয়াটা ফরজ ওয়াজিব কিছুই নয়। কিন্তু আল্লাহর রাসূল মসজিদে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। উনি বলেছেন যে তোমাদের নারীরা যদি আসে নিষেধ করো না। এবং এটার কারণও আছে যে মসজিদ কিন্তু তখনকার দিনে ছিল জ্ঞান আহরণের স্থান, আজও কিন্তু সেটাই হওয়া উচিত। এটা শুধু নামাজ নয়, সেখানে খুতবা হবে, আলোচনা হবে, সব কিছু হবে। তা এটার জন্যই আসলে মসজিদে জায়গা করা উচিত। এবং এখানে আমি একটি বলি, ঘটনাটা মনে পড়লো, এটা 2000-এর কিছু আগে আমাদের কিছু বোনরা মিলে আমরা কিছু কাজ করতাম। তখন আমাদের কিছু ঢাকা ইউনিভার্সিটির বোনরা ছিল, নিউ মার্কেট গেলে ওরা দেখতো নামাজ পড়তে পারতো না। তো ওরা চিঠির পর চিঠি, ওখানে কাকে বলবে এটা জানতো না, তখন ওরা চিঠি লিখে রেখে আসতো। যে ওদের জাস্ট এতটুকু একটা স্পেসে কোনো মতে একটি ঘেরা দিয়ে, ওই যে ডিভাইডার দিয়ে এইটুকু জায়গায় পড়ো, ওখানে 2টা মেয়েও জায়গা হয় না। তো সুবহানাল্লাহ, এরপরে কিন্তু মেয়েদের জন্য এখন আলাদা রুম আছে নিউ মার্কেটের ভেতরে। তো রুমটা আশা করি আরো এক্সটেন্ডেড হবে, ওটাতেও সংকুলান হয় না। তো এই যেগুলোতে আছে খুবই কম, এবং সেটাতে আবার মানুষ জোহর আসর যখনই যায় পড়তে পারে। তো ওই আদলে যদি সব মসজিদেই যেখানে জায়গাগুলো আছে পড়তে পারতো, তাহলে কিন্তু এই যে মানুষ ট্রাভেলিং এ থাকে, একটি মেয়ে কোথায় নামাজ পড়বে? গাড়ি। যদি একটা উদাহরণ দিই, যে আমি যদি সৌদি আরব বা মালয়েশিয়া বা টার্কির কথা বলি, ওইখানে কোনো মসজিদ নাই বা কোনো নামাজের জায়গা নাই, যেখানে পুরুষের জায়গা আছে কিন্তু মেয়েদের জায়গা নাই। অবশ্যই। এবং মেয়েদের জায়গাটা যথেষ্ট গোছানো। আর আমাদের যদি বলি, বেশিরভাগ জায়গায় মেয়েদের নামার জায়গা নেই, এবং যে জায়গাগুলো আছেও সেটাও অসম্ভব রকম গোছানো নেই এবং অপর্যাপ্ত। এবং আরো একটা কি আমি বলি, সেটা হলো কোনো ইয়াং মেয়ে, কিশোরী মেয়েরা যদি যায়, তারা খুবই আহত হয় মানসিকভাবে, যে মেয়েদের জায়গাটা এরকম কেন, বাইরে মসজিদটা এত সুন্দর, মেয়েদের জায়গাটা হয় নোংরা, না হয় একদম কেমন ঘিঞ্জি একটি জায়গার ভিতর, পরিষ্কার না,
এমনকি খুব খুব সুন্দর গুলশানের কিছু হয়তো 2-1 জায়গাতে, গুলশান না 300 ফিটের ওইদিকে। তো আমি একটু অবাক হলাম যে কেন আমরা এটা করি, কেন এত মানে কৃপণতা। এত বড় বিল্ডিং একটি মসজিদের হয়েছে, সেখানে মেয়েদের জন্য সংকুলান করা তো কোনো ব্যাপারই না, এবং সেই স্থানকে সুন্দর ও পবিত্র রাখা এবং আমি বলবো আকর্ষণীয় করাটাও এটা জরুরি। বিশেষ করে আজকের ইয়াং জেনারেশনকে আমরা কিভাবে পাবো, মসজিদমুখী তো করতে পারবো না। এটা খুবই জরুরি, যে প্রশ্নটা এখন রেইজ হলো আপনার দিক থেকে, এটা খুবই জরুরি যে মসজিদমুখী করতে হলে ওখানে অন্যান্য অ্যাক্টিভিটিসও থাকতে হবে, ছোট একটা লাইব্রেরি বা ওরকম কিছু। হ্যাঁ, আরেকটি হলো বয়ান, যে বয়ানগুলা দেয়া হয়, কিছু কিছু নারী বিরোধী তো আছেই, যারা মনে করেন মেয়েরা বের হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে যে শালীন পোশাক এবং হিজাবের কথা বলেছেন, এটা কিন্তু বের হওয়ার জন্য। ঘরে বসে তো আর আমরা এটা করব না। হ্যাঁ, এটা যখন আমরা কোথাও যাব কোনো কাজে বা প্রয়োজনে, তখনই কিন্তু আমাদের এই ড্রেস আপের প্রশ্নটা আসে। এটার সাথে শালীনতা, নৈতিকতা, আল্লাহর হুকুম সবই জড়িত। এবং আমরা কিন্তু একজন নারী চিকিৎসার জন্য নারীকেই খুঁজি, নারী চিকিৎসক দরকার। নার্সিং এর জন্য আমরা নারী নার্সই খুঁজি, এমনকি ছেলেদের জন্য নারী নার্সই বেশি পাওয়া যায়। তো এটা তো একদম ইউনিভার্সাল। তো সেখানে নারীরা বের হবে না এটা বলে তো আসলে আমার মনে হয় বেশি দূর যাওয়া যাবে না। নারীর উন্নয়ন এখানেই ব্যাহত হয়ে যাবে। কাজে এখানে আমাদের সংশোধন প্রয়োজন। একটা তো হচ্ছে কি বলা হচ্ছে, আর একটা হচ্ছে গিয়ে নারী বিষয়ক আলোচনাগুলোতে ওয়াজে কিভাবে বলা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে কিভাবে বলা হচ্ছে ওই জায়গাটাতেও অনেক ক্ষেত্রে আলোচকের যে বলার ভঙ্গি, সেই ভঙ্গিটা সম্মানজনক না, মানে নারীর ব্যাপারে, যেটা অনেক ক্ষেত্রেই তাকে ইসলামের ব্যাপারে উৎসাহিত করে, নিরুৎসাহিত করে। না, এটা তো আসলে দুঃখজনক। আমি বলবো একবার একজন সাহাবী, খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমি ফজরের নামাজে আমি হয়রান থাকি, বেশি লম্বা রাত পড়লে আমার খুব কষ্ট হয়, নামাজ পড়তে ওনার কষ্ট হয়। তখন আল্লাহর রাসূল ওই ইমাম যিনি ইমামতি করেন তাকে বললেন যে এরকম অনেকেই আছেন যে পারবে না লম্বা রাত, তুমি কি মানুষকে মানে দিন ইসলাম থেকে, নামাজ থেকে বিমুখ করে দিবে? উনি এই প্রশ্নটি করেছিলেন। কাজে যে কোনো কিছুই আমরা কেন বিমুখ করে দিব, যেখানে আল্লাহর রহমত এবং আল্লাহর জমিনও এত প্রশস্ত। হ্যাঁ, ইসলাম হলো শান্তির ধর্ম বা শান্তির জীবন বিধান, সেখানে কেন আমরা এইভাবে কথা বলবো? নারীরা তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবকিছুই করেছেন যেগুলো তাদের জন্য সুযোগ ছিল। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে একজন নারীকেই মার্কেটে অফিসার বানানো হয়েছিল, তিনি সবকিছু কন্ট্রোল করতেন, দাম থেকে শুরু করে কেউ ভেজাল দিচ্ছে কিনা, বেশি দাম নিচ্ছে কিনা, সমস্ত কিছু। একটি মার্কেট প্লেস কন্ট্রোল করা কিন্তু সহজ কাজ ছিল না, নিশ্চয়ই ওনার সেই জ্ঞান ছিল। তাহলে এটা কি করে সম্ভব হলো? আজকে আমরা যদি বলি যে এটা করো না, ওইটা করো না, এটা নয়, বরং আমাদের করো না এটার লিস্ট কিন্তু খুব কম, তাই নয় কি? মানে নারীদের জন্য নিরাপদ জায়গা হলো সে যদি শালীন এবং নৈতিকতার সাথে কাজ করতে পারে, শালীন পোশাকের সাথে ফ্রি মিক্সিং না থাকে, তা আমরা বলবো যে তার জন্য সে কাজটি জায়েজ আছে। এবং আল্লাহ তাআলা কোরআনে এবং আল্লাহর রাসূল হাদিসে মেয়েদেরকে কাজ করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেননি। তো কাজে এটা তো আমি সমাজকে তাহলে কন্ট্রিবিউট করব কি করে? যারা চিকিৎসক, মেডিকেল পড়েছে কিন্তু কিছু করবে না, এটা কি করে হবে? ইভেন আমরা যদি দেখি যে টিচিং প্রফেশন, পার্টিকুলারলি স্কুল টিচিং এ গ্লোবালি হিস্টোরিক্যালি মেয়ে টিচাররা বেশিরভাগ ক্ষেত্রে ছেলে টিচারদের থেকে বেটার পারফর্ম করে, ধৈর্য বেশি। হ্যাঁ, মানে মেয়ে টিচাররা বেটার পারফর্ম করে ছেলেদের টিচারদের থেকে স্কুল শিক্ষায়, স্পেশালি ছোট বাচ্চাদের শিক্ষায়। দ্যাটস আ ফ্যাক্ট। তাহলে একটা সমাজে তো এটাই কাজ যে সে তার সবচেয়ে এফেক্টিভ রিসোর্সকে ওই জায়গায় দিবে। মানে আবার হ্যাঁ, ডেফিনেটলি মিলিটারিতে বা পুলিশে ছেলেরা মেয়েদের থেকে অন অ্যান এভারেজ বেটার পারফর্ম করে। সো আমি যদি, এটাই তো স্বাভাবিক যে যেমন মুসা আলাইহিস সালামের ঘটনা ক্ষেত্রে আমরা সবাই জানি যে মুসা আলাইহিস সালামের জীবনের ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যেখানে উনি যখন পালিয়ে যায় এবং তখন উনি দেখতে পায় যে দুইজন নারী স্ট্রাগল করতেছে, তাদের বাবা আছে, দুইজন নারী আসছে কিসের জন্য? পানি নেয়ার জন্য। তখন উনি ওই নারীদেরকে হেল্প করলো। পরবর্তীতে মুসা আলাইহিস সালামের সাথে তাদের বিয়ে হয়। বাট প্রশ্নটা হচ্ছে যে তার মানে ওই সময়ে ওই নবীর মেয়েরা কাজ করতে বের হয়েছে এবং কাজ করতে বেশ দূরে আসছে, বাবা বৃদ্ধ ছিলেন এবং দুজন নারী বের হয়েছে এবং তারা বেশ দূরেই আসছে এবং এমন একটা কাজ করতে বের হয়েছে যে কাজে আশেপাশে সব পুরুষরা ছিল। সো অর্থাৎ কি, মানে নারীরা কিন্তু কাজে আছে এবং ডেফিনেটলি তারা ধার্মিক মেয়ে, কারণ তার বাবা নবী। তো সেই জায়গাটা থেকে কোরআনও কিন্তু অনেকগুলো জায়গাতেই ইন্ডিকেট করে যে নারীরা কাজ করতে পারে বা করবে শালীনতার। এবং আমরা দেখি যে সাবার রানী
ওনার কথাও কিন্তু কোরআনে আছে এবং প্রশংসা ব্যঞ্জক আয়াত আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, কেননা তিনি পরে ইসলাম কবুল করলেন সুলাইমান আলাইহিস সালামের সময়। তো এটাও একটি প্রশংসার কথা যে উনি ওনার সভাসদদের সাথে সবসময় কিন্তু পরামর্শ করে দেশকে চালাতেন। এটা আমাদের এই যে পার্লামেন্টারি সিস্টেম বা যেই সিস্টেমই বলি ওটার সাথেই, ওটার ধাঁচেই কিন্তু পড়ছে। এককভাবে দেশ চালনা করেননি। তো কাজে এইভাবে কিন্তু দুনিয়া চলছে, যেটা নাকি অ্যাকসেপ্টেবল এবং ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। এরকম কিন্তু আমরা অনেক আয়াত পাবো যে নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসাসূচক বাক্য ব্যবহার করেছেন, এবং স্কলাররা বলেছেন যে যখন আল্লাহ তাআলা প্রশংসাসূচক বাক্য ব্যবহার করেন কোনো কাজের ব্যাপারে, এর অর্থ হলো ওই কাজটিকে আল্লাহ তাআলা উৎসাহ দিচ্ছেন, এটা উৎসাহব্যঞ্জক কাজ। ইভেন আমরা যখন হজ বা উমরা করতে যাই, আমরা যদি জেদ্দা এবং মদিনার এয়ারপোর্টে রিসেন্টলি দেখি, আমরা দেখব ভর্তি মহিলা কাজ করতেছে, মানে ভর্তি, একদম এয়ারপোর্ট ভর্তি মহিলা। আমি অন্তত আমার চোখে পুরুষের থেকে মহিলা বেশি। হ্যাঁ, পুরুষরা পুলিশে বেশি, বাট আমি যদি বলি ইমিগ্রেশন অফিসার হিসেবে অথবা আপনি প্রত্যেকটা স্টেজে নেকআপ পরা মহিলারা কাজ করতেছে। সেই জায়গাটাতে আমাদের দেশে অনেক ক্ষেত্রেই আলোচনায় মেয়েদেরকে নিয়ে এমনভাবে আলাপ করা হয় যে তাদের কিছুই করার কথা না আদার দেন মা হওয়া। তবে এখানে আমি একটি কথা বলবো কি, উমরা করতে গত বছর আমি গিয়েছিলাম, যেটা দেশ মানে পুরো বিশ্ব জুড়ে রয়েছে মেয়েদের শালীন পোশাক, এটা খুবই জরুরি, খুবই জরুরি। মেয়েরা যখন বের হয়ে আসবে কাজে, তার শালীন পোশাক, ইসলামী সম্মত পোশাক, তার নৈতিকতা, তার আচার আচরণ, সমস্ত কিছুতে সে কোরআনের আইনটাই মানতে হবে, যে মাথা এমনভাবে ঢাকবে যে তার দেহের সম্মুখ ভাগ সুন্দরভাবে আবৃত থাকবে, যেটা হচ্ছে না। বেশিরভাগ দেখা যায় কি মাথাটা ঢাকে কিন্তু সম্মুখ ভাগ যে দেহের ওটা আবৃত করছে না, যেটা কিন্তু কোরআনের যে পোশাকের নিয়ম এটাতে ফুলফিল করছে না। এই জন্য অনেকেই কথা বলার সময় এটাকেই মনে করেন ফিতনা, এই যে এভাবে মেয়েরা বের হবে এটাই ফিতনা। কিন্তু উমরা করতে যে আমি কাবা শরীফের আশপাশেও এরকম নারীদের দেখেছি যারা সম্মুখভাগ আবৃত করেননি। তো এটা তাদেরকে আসলে যেভাবেই হোক প্রত্যেকটি দেশের আলেমদের এটা সচেতন করতে হবে যে সেটা নারী আলেমও তৈরি হোক, আমি চাই। এবং এটাও কিন্তু ফিতনা হয়ে যেতে পারে। নারীরা যখন কাজে আসবে হিজাব পরে, নিকাব পরে, যেটাই পড়ুক, কিন্তু তার সম্মুখভাগ আবৃত হতেই হবে। এটা তার যেগুলোর শর্ত ঢাকার, সেই ঢাকাটা। তো এটা আসলে আমি অনেক দিন ধরেই বলছি, যেটা আমাদের চিন্তার বিষয়। এখানে আরেকটা বিষয় আমরা ডাইমেনশন আপনার এটা আনতে চাই, সেটা হচ্ছে যে আমরা যাই করি না কেন হেদায়েতের মালিক আল্লাহ, এবং আমাদের কোরআনে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, তুমি ধর্মের ইসলামের ব্যাপারে তুমি জোর করবা না। তার মানে কি, একটা তো হচ্ছে তুমি যেহেতু ইসলামের ব্যাপারেই জোর করবা না, তাহলে হইল যে ইসলামে আসলো, মানে কালেমা শাহাদাত পাঠ করলো, সে সালাত পড়ে, তারপরে যদি সে তার ভিতরে কোনো কিছু না করে, সেটার ব্যাপারে জোর করা যাচ্ছে না। তো এখন একজন নারী যদি বলে যে হ্যাঁ আমি নামাজ পড়ি, হ্যাঁ আমি মুসলমান, কিন্তু আমি হিজাব করব না, অবশ্যই তাকে আমরা দাওয়া করতে পারি, কিন্তু আমরা বলতে পারি না যে সে মুসলমান না। কিন্তু যেটা হয় সমাজে বাস্তবতা, যে এখন ধরেন কেউ ইসলাম, হ্যাঁ আমাদেরকে অবশ্যই বলা হয়েছে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কিন্তু অনেক মানুষ তো পরিপূর্ণভাবে প্রবেশ করবে না, কেউ একদমই করবে না, আর কেউ কিছু করবে না, হালাল হারামকে সে মিস করবে। এখন ডেফিনেটলি আমরা মুসলমান হিসেবে উৎসাহিত করবো যেন তারা পরিপূর্ণভাবে প্রবেশ করে। এখন সমস্যাটা আমাদের সমাজে যেটা আমার কাছে মনে হয় খুব কমন, সেটা হলো একটা নারী যদি সে মুসলমান হয়, মানে তার মুসলিম নাম আছে এই অর্থে বলতেছি, কিন্তু সে হিজাব করে না, তখন অটোমেটিক্যালি সমাজের একটা বিশাল অংশ মনে করে তাকে নিয়ে এখন যে কোনো রকম খারাপ কথা বলা জায়েজ, কারণ সে মুসলমান নারী এবং সে হিজাব করে নাই। সে যে প্রফেশনে কাজ করুক বা যেটাই করুক, এইটা তো আমার কাছে মনে হয় যে একটা বড় প্রবলেম, যেটা সোসাইটিতে ওই মেয়েটাকে ইসলামের ব্যাপারে আরো বেশি নিরুৎসাহিত করে, এবং এটা কদর্যপূর্ণ একটা কাজ। আসলে করতেই পারে, তার মনের মধ্যে সে তো ওটা আসলে অনুভব করবে। অনেক সময় হয় কি বলতেও হয় না, এটা বিভিন্ন জেস্টারে বোঝা যায়। তো আমাদের এটা উচিত নয় যে তার নামে আমরা সবকিছু বলবো, তাকে মুসলিম থেকে খারিজ করে দেয়। এই অধিকারটা কারো কিন্তু নেই যে সে মুসলিম বা মুসলিম নয়। এটা তো আমি আপনি বলার কেউ না, কেননা সে আমাদের সমাজের অংশ, সে মুসলিম সমাজের অংশ, সে নামাজ পড়ে, অন্য কিছু করে, হিজাব করে না। তার সময় লাগবে, সে করবে, হয়তো ভবিষ্যতে করবে, আমরা জানি না। আর আজকে যে হিজাব পড়ছে সে যে অন্য কিছুতে সবকিছু ভালো করছে তা তো নয়। আশা করি যে তা সে করবে, কিন্তু এর অর্থ তো এই নয় যে সে তার নামে যা খুশি বলতে পারবে। কারণ আমাদের রসনারও তো হিসাব দিতে হবে, আমরা কি কথা বলি, প্রত্যেকটি কথা রেকর্ডেড হয়। আমাদের তো এইখানেও ফেরেশতা আছে, হ্যাঁ, কিরামান কাতিবিন, তারা তো লিখে যাচ্ছেন। আমরা কেন অন্য একটি মেয়ের নামে কথা বলবো? এইভাবে আমরা জাজ করতেই পারি না।
আর আরেকটি ব্যাপার হলো তার সাথে আমি বলবো কি বরং আরো বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। যারা ইসলামের দিকে আসতে চায় বা জানতে চায়, আমাদের ধৈর্য নিয়ে তাদের সাথে মিশতে হবে এবং সুন্দরভাবে আচরণও করতে হবে, তাদের বিপদ আপদে আমাদের সাহায্য করতে হবে। আর আমরা যদি শুধু হিজাব পড়ি আবার নিজে কোরআনও না পড়লাম, বাচ্চাদেরকে সেভাবে রেইজ করলাম না, বাচ্চারা হয়তো আমাদের ডিভাইসে যা খুশি দেখছে আমি এটা খেয়ালই করছি না, এটাও তো তাহলে ইনকমপ্লিট ইসলাম আমি জানলাম। আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু পরিপূর্ণ একটা ইসলামের রূপ মানে জ্ঞানটা থাকতে হবে এবং আমরা মানে এটাকে ফলো করার সময় সে পরিপূর্ণ রূপটা সামনে রেখে ফলো করব। হ্যাঁ, ত্রুটি আমার হবেই, আমি তো মানুষ। হ্যাঁ, কেউ অনেক মেজাজি, সে ভুল করে বসে, আবার আরেকজন মিথ্যা কথা বলে, আরেকজন হিজাব পরে সবকিছুই জায়েজ কাজ করছে কিন্তু করাপশনে যে সে ওটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, করাপশন করছে। তো এই যে ব্যাপারটা, এটা বলে না যে অনেক সময় আমরা মদ খাওয়াকে সাংঘাতিক হারাম মনে করি কিন্তু করাপশনকে হারাম মনে করছি না, এই ধরনের ব্যাপারগুলো চলে আসে। কাজে একজন হিজাবি আর নন হিজাবি এদের মধ্যে আমি বলবো যে বন্ধুত্বসুলভ আচরণ থাকতেই হবে এবং অবশ্যই আমাদের বলবো যে যারা বয়ান দেন তারাও যেন এইভাবে মানুষকে দোষারোপ না করেন। এই দোষারোপ করা থেকে মানুষ অনেক সময় দূরে সরে যায়, বরং আল্লাহর রহমতের দিকেই মানুষকে ডাকতে হবে। হ্যাঁ, শাস্তি কাকে দিবেন এটা তো আল্লাহই ভালো জানেন। আমার নিয়তও তো আল্লাহ দেখতে পান, তাই না? আমার নিয়ত কি, আমি কি তার জন্য খারাপ চিন্তা করছি না কি চিন্তা করছি, এগুলো তো আল্লাহ জাজ করবেন, এটা আমার কোনো পাওয়ার নেই এখানে। তা আমি বলবো যে এটাই অনেক বেশি জরুরি। এবং আমি আবারও বলছি যে আমাদের কিশোর কিশোরীরা যারা, তাদেরকে যদি আমি শালীন পোশাক, নৈতিকতা, ইসলাম এগুলোর দিকে আনতে চাই, তাদের সাথে ফ্রেন্ডশিপ না করে, ভালোভাবে ইসলামকে না বুঝিয়ে, নিজেও এক্সাম্পল না হয়ে, এটা কিন্তু করতে বকাঝকা চিৎকার করে হবে না। এবং যথেষ্ট জ্ঞান থাকতে হবে, যেমন দুনিয়াবি ডিগ্রিও থাকতে হবে, ইসলামী জ্ঞানও থাকতে হবে। যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্কের একটা মুসিবত বর্তমান সময় সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে তারা দুজনের পারস্পরিকভাবে পরিপূরক না হয়ে অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ করে। এর আচরণের জায়গাটা ছুড়ে আসে সেই জায়গা থেকে যে নারীকে তারা মনে করে নারীর সর্বোচ্চ সম্মান তখনই হবে যখন সে এক্স্যাক্টলি পুরুষের মতো পুরুষের কাজটা করবে, এবং ওই পুরুষের মতো পুরুষের কাজটা করতে গিয়ে তখন দেখা যায় যে মানে আমি যদি ক্রিকেট খেলার মতো করবো, যদি সবাই যদি ব্যাটিং করতে চায় বোলিং করবে কি, আর সবাই যদি বোলিং করতে চায় ব্যাটিং করবে কি, মানে আইডিয়াটা হচ্ছে যে সমাজে তো অনেক রকম কাজ আছে, পরিবারে বিভিন্ন রকম কাজ আছে, তো সবাই যদি সবার সাথে প্রতিযোগিতা করে তখন তো শূন্যতা সৃষ্টি হবে। তো সেই জায়গাটা থেকে আমরা যদি ইসলামের আলোকে যদি আমরা জিনিসটাকে দেখি যে আপনি কিভাবে বিষয়টাকে দেখেন, যে এই যে মডার্ন একটা কমপ্লেক্সিটি যেখানে নারীরা মনে করে আমি পরিপূর্ণ হব যখন আমি পুরুষ হব। পুরুষের তো অনেক খারাপ কিছু আছে, পুরুষ তো নিজেই পরিপূর্ণ না অনেক অনেক অর্থে, পুরুষেরই তো সমস্যার শেষ নাই। তো জেলখানা ভর্তি পুরুষ, মাদকাসক্তিতে পুরুষ বেশি, সুইসাইড পুরুষ বেশি করে, তো পুরুষ নিজেরই তো অনেক প্রবলেম। সো অনেক ক্ষেত্রে তো নারীরা পুরুষ হইতে গিয়ে আরো আসলে পিছায় যাবে, রাদেন আগায় যাবে। আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে নারীর যে অবস্থান, সেই অবস্থানকে তারা মনে করে যে এটা তাদের জন্য অসম্মানজনক, কারণ তারা পুরুষ হয়ে উঠতে পারতেছে না। তো সেই জায়গাটা যদি আপনি একটু আলোকপাত করতেন। এখানে হচ্ছে কি, আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা পুরুষকে পুরুষ, নারীকে নারী বানিয়েছেন। নারী পুরুষ নন, না পুরুষরা আবার নারী নন। যেমন আমরা কমিশনের রিপোর্টে একটি দেখি স্লোগান, পুরুষের ক্ষমতা ভেঙে গড়ো সমতা। হ্যাঁ, এখানে অনেক কিছু নিয়ে এসছে যে পুরুষের ক্ষমতা ভেঙে সমতা আনতে হবে। আসলে তাদের কি পুরো ক্ষমতা? এটা তো নয়, এটা একটা প্রশ্নবিদ্ধ কথা। আরেকটি হলো কি যে একটি নারী পুরুষের মতো হলেই যে সমতা হয়ে গেল তা নয়, সে সম্পত্তি সমান পেলেই যে সমান হয়ে গেল তা নয়, বরং আমি বলবো এখানে যোগ বিয়োগের ব্যাপার আছে। একটি নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন মানসিকতা, ভিন্ন ভিন্ন দেহ সৌষ্ঠবে তৈরি করেছেন। কিন্তু সূরা ৩ আল্লাহ তাআলা বলেছেন আহসানি তাকওয়িম, মানুষকে সর্বোত্তম অবয়বে আমি সৃষ্টি করেছি। কি নারী কি পুরুষ, এখানে কিন্তু কাউকে কোনো আল্লাহ তাআলা কম বেশি দেখাননি। তারপর রূহ ক্ষেত্রেও কিন্তু নারী পুরুষ একই, রূহের কোয়ালিটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন রূহ ফুঁকে দিয়েছি, সেটা কি নারী কি পুরুষ, নারী ও পুরুষ উভয়কে আল্লাহ খলিফা বলেছেন। হ্যাঁ, তারপরে আরো কি বলেছেন যে বনি আদমকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
আমি বনি আদমকে সম্মানিত করে, যেখানে বলেননি যে শুধু পুরুষকে সম্মানিত করেছি। কাজে ইসলামের এই আয়াতগুলো যখন আমি সামনে আনবো, তখন আমি দেখতে পাবো নারী পুরুষ কাউকেই কিন্তু আল্লাহ অ্যাড্রেস না করে প্রত্যেককে সম্মানের পজিশনটা দিয়েই দিয়েছেন, খলিফার পজিশন দিয়েই দিয়েছেন। শুধু তাই নয়, সূরা আহজাবে আছে, সে যদি মুসলিম হয়, সে সাবরকারী হয়, সে সাদাকাকারী হয়, সত্যবাদী হয়, রোজাদানকারী হয়, ইত্যাদি ইত্যাদি হয়, তাদের দুজনেরই প্রতিদান একই। কাজে এইসব জায়গায় সবাই কিন্তু একই। শুধু কোন জায়গায় আমরা নারী এবং পুরুষের ভূমিকা যখন পরিবারে সমাজে আসবে, নারী মা হবে, পুরুষ পিতা হবে, এই জায়গাতেই কিন্তু আমাদের রোলটা ভিন্ন হয়ে যায়। আর কি, সেটা হলো আমরা সব সময় মনে করি যে আমি পুরুষ হতে পারলে কি হতো, তার সমান আমি সম্পত্তি পেলেই পুরুষের সমান সমান। কিন্তু সম্পদের জায়গায় শুধু পুত্র ও কন্যার জায়গায় আল্লাহ বলেছেন দ্বিগুণ পাচ্ছে পুত্র কন্যার। তো কেন পাচ্ছে? প্রথম চিন্তা করতে হবে যে এটা অনার্জিত সম্পদ, এটা হয় পিতা নয় মাতা আজকে মারা গেছেন, তার সম্পদ আমি পাচ্ছি। অনার্জিত সম্পদকে আল্লাহ তাআলা নির্দিষ্ট শেয়ারগুলো ঠিক করে দিয়েছেন। এখন কথা হলো যে ইসলামের যে কোনো বিধান যখন আমি বুঝতে পারবো না, ইসলামিক জুরিসপ্রুডেন্সের নিয়ম হলো ওই বিষয়ে যত রকম আয়াত আছে সব আয়াতগুলো আমার এক জায়গায় করতে হবে, এবং সেই আয়াতগুলো এক জায়গায় করে আমার সুন্দর করে ওটা পড়তে হবে, ব্যাখ্যাগুলোও দেখতে হবে। তাহলে এখানে আমি কি বিষয় দেখব? নারীরা কত জায়গা থেকে অনার্জিত সম্পদ পায়। তো শুধু সে পিতা মাতার সম্পদ নয়, বরং সে মাহার পায়, ভরণ পোষণ পায়। বিয়ের পূর্বে পিতার কাছেই তার ভরণ পোষণ হয়, তারপর বিয়ের পরে তো মাহার টাহার গেলই, তারপরে আরও কি পায়? মাতা হিসাবে পায়, স্ত্রী হিসাবে পায়। এই সম্পদগুলো সে সব পায়। এগুলো কিন্তু প্রত্যেকটি অনার্জিত সম্পদ। তারপরে কোনো কারণে তালাক হয়ে গেলে সে আবার 3 মাস ইদ্যৎকালীন খোরপোশ পায়, এবং ওই সময় সন্তান তার কাছে যদি থাকে, ব্রেস্ট ফিডিং করে, সেই ব্রেস্ট ফিডিংয়েও 233 নম্বর সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন ব্রেস্ট ফিডিং এর জন্য পিতা একটি পারিশ্রমিক দিবে ওই মাকে। এটা একবার আমাকে একজন বলেছেন এই কথা বলবেন না, এটা শুনতে মানে কেমন কেমন। তো পরে আমি অনেক চিন্তা করেছি। আমার মনে হয় এটা আপনারাও জানেন, সাইকোলজি নিয়ে কাজ করেছেন, যে বাচ্চার সাথে মায়ের যে বন্ড এবং ব্রেস্ট ফিডিং এর সময় যে বন্ডটা তৈরি হয়, এটা যে কত সুদূর প্রসারী এফেক্ট, তার পুরা লাইফের জন্য যে হ্যাপিনেস, তার ইমিউনিটি, এভরিথিং সব জায়গায়। এবং এই বন্ডটাকেই বলছে যে মানে মেইন কেয়ার গিভার মাই তো হয়, তার সাথে এই বন্ড হওয়াটা খুবই জরুরি। এবং হলে অবশ্যই হ্যাঁ, এই বন্ডটা হওয়ার জন্য মা যাতে পিসফুলি ব্রেস্টফিড করতে পারে, তার ফাইন্যান্সিয়াল কোনো মানে দুশ্চিন্তা না থাকলো না, এই জন্য কিন্তু পিতাকে তা আল্লাহ তাআলা তো এটা এক্সপ্লেইন করেননি। আমরা সিনা এটা জানা উচিত যে আল্লাহ তাআলা আমাদের ইমোশনাল ব্যাপার পর্যন্ত এখানে কনসিডার করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এতগুলো দেওয়ার পর কেন আমরা পুরুষ হতে চাইবো? বরং পুরুষরাই তো আমি বলবো যে মেয়েদের চেয়ে কম সুবিধায় আছে। এবং আমার কাছে মনে হয় মানুষ সবচেয়ে বেশি জিনিসটা মিস করে, সেটা হইলো যে জাপান অথবা জার্মানি যখন মেয়েদেরকে যখন সমান টাকা দেওয়া শুরু করলো এবং তাদেরকে বাধ্য করলো পুরুষের সমান বাসা ভাড়া দিতে হবে, পুরুষের সমান বাচ্চার খরচ দিতে হবে, তখন সিম্পলি যেটা হইলো উইদিন 1 জেনারেশন বাচ্চা নেওয়া বন্ধ হয়ে গেল, কেউ বাচ্চা নিল না, তারপর বিয়েও তো করতে চাইবে না, এবং কেউ বিয়ে করতে চাইলো না, সবাই প্রস্টিটিউটদের কাছে যাচ্ছে। তো বিয়ে করবে না, বাচ্চা হবে না। তাতে কি হইলো, জাপান যেটা তৃতীয় শক্তিধর দেশ ছিল, এখন ধারণা করা হচ্ছে উইদিন নেক্সট 30 ইয়ার সেটা প্রথম 20-এর মধ্যে থাকবে না। তাদের কোনো যুদ্ধের মধ্যে পড়ে নাই। 2টা পারমাণবিক বোমা হিরোশিমা নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ক্ষতি করতে পারছে, তার থেকে বেশি ক্ষতি করছে এই একটা ইডিওলজি যে নারী পুরুষ সবাই টানা কাজ করবে। উইদিন 2 জেনারেশন এখন জাপান নাই, জাপান পিছায় শেষ। জার্মানির ক্ষেত্রে এটা সত্যি তো, এবং পৃথিবীর অনেক উন্নত দেশের ক্ষেত্রে এটা সত্যি। সো এটা একটা ট্র্যাপ এই সেন্সে যে আলটিমেটলি নারী এবং পুরুষ যখন সমান সমান টাকা পাবে, তখন তারা সবাই প্রতিযোগিতার মূলভাবে কাজ করবে। একটা প্রজন্ম তাতে জিডিপি গ্রো করবে, বাট পরের 2-3 প্রজন্মে আর সন্তান হবে না, কেউ সন্তান নিবে না, এবং তখন ইকোনমি এবং সোশ্যাল টোটাল ফ্যামিলি কলাপস করবে, যেটা জাপানে হয়েছে। সো হ্যাঁ, আরো সমস্যা কি, এই যে সমান 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 বলছি, তালাকের পর সমান সমান, ইউএস এর এক্সাম্পল সবাই জানে, 50-50 নিয়ে যায় তালাকের পর। তা আমাদের এক ফ্রেন্ড আমেরিকায় থাকেন, উনি ফোন করে বলছেন যে এটা অনেকেই জানে না, যে আমার সামনেই আমি দেখেছি এরকম 50-50 করে, তারপর ওয়াইফও চাকরি করে, হাজব্যান্ডও চাকরি করে, কিন্তু একসময় হাজব্যান্ড আর চাকরি করে না, ওয়াইফ তাকে খাওয়ায়। মানে এখানে মেনটেনেন্সও হাফ হয়ে যাবে, তালাকের পর 50-50 নিয়ে যাবে, বিয়েও করতে চাইবে না, ছেলেরা চায় না, অলরেডি এটা হয়ে গেছে। তারপর কি হবে, এই সম্পত্তি নিয়ে টানাটানি, শুধু সম্পত্তি সবকিছু জীবনের সুখের জন্য
সেটা তো না। যেমন বিল গেটসের ঘটনাটা অনেকেই বলে যে তার ওয়াইফ এখন ডিভোর্স দিয়েছে, বিশাল সম্পদ সে নিয়ে গেছে। খুব সম্ভবত এটা যদি অ্যানালাইসিস করে কেউ, তার ওয়াইফে তো যদি এইভাবে চিন্তা করে যে ওয়াইফ হিসেবে আমি যেটা খরচ করতে পারি বা ওন করি যে সম্পত্তি, তার চেয়ে বেশি আমি পাবো তালাক দিলে, কাজে আমি তালাক দিয়ে এখন বেশি সম্পত্তি পেলাম। তো হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে। বিল গেটসের এত সম্পদ, সে তো তালাক দিলে অনেক বেশি পাবে, এখন ওয়াইফ হিসাবে ততটা পেত না। আবার বিল গেটসও চিন্তা করবে যে আমি বিয়ে না করে যদি আমি প্রস্টিটিউটের কাছে যাই তাহলে আমার জন্য কত ঝামেলা মুক্তি। অর্থাৎ পুরো সিস্টেমটাই পরিবার বিমুখ, এবং তাতে তাদের আলটিমেটলি ডিপ্রেশন, অ্যাংজাইটি, সুইসাইড, অ্যাডিকশন, কোনো সমস্যারই কোনো সমাধান হচ্ছে না, উল্টা সবকিছুই খারাপ হচ্ছে। এবং তো সেই জায়গাটা থেকে আমরা যদি পরিবারকে ধরে রাখতে চাই, যেটা সমাজের মেরুদণ্ড, সেক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে যে ইসলাম যেটা বলছে সেখানে একটা এমন ভারসাম্য আছে যে ভারসাম্যটা আমরা খালি চোখে দেখি না, আমাদেরকে চিন্তা করতে হয় যে পুরুষকে নারীর অর্থনৈতিক দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ আমি আমার স্ত্রীর প্রতি রেসপন্সিবল। হ্যাঁ, নারী চাইলে আয় করতে পারে, কিন্তু নারীর জন্য এটা অপশনাল রাখাটা এই জন্যই জরুরি যেন সে তার মাতৃত্বকে এনজয় করতে পারে। মাতৃত্ব তার জন্য এমনি স্ট্রেসফুল, বা সেটা যেন কম স্ট্রেসফুল হয়। কারণ একটা মেয়ে যদি চিন্তা করে যে এই বাচ্চার সমস্ত খরচ দিতে হবে, বাসা ভাড়া দিতে হবে, গাড়ির খরচ দিতে হবে, তখন অটোমেটিক্যালি সে মনে করবে থাক বাচ্চা না নিয়ে আমি ক্যারিয়ারে পিছিয়ে যাব। তো সেটা তার জন্য একটা অনেক বড় প্রেশার। সো ইসলাম তাকে ওই প্রেশারটা দিতে চায় নাই। দ্যাট ইজ হাউ ইসলাম ওই ব্যালেন্সটা করছে। কিন্তু ওই পুরো পার্সপেক্টিভটাকে যখন আমরা বাদ দিয়ে নারীকে সমান দিতে চাই, তাহলে আমরা আসলে তখন নারীকে বাধ্য করি পুরুষের প্রতিযোগিতা করতে। সেটাই, এবং এটা একটা অসুস্থ প্রতিযোগিতা। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কিন্তু তারা কি মুমিন ও মুমিন, পুরুষ ও নারী উভয়ের ওয়ালি এবং সাথী, তারা কি করবে? পরিপূরক। হ্যাঁ, পরিপূরক সাথী, এবং তারা এই দুনিয়াতে ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে। কাজে এগুলো কিন্তু আমাদের মেইন কাজ। এখন আমরা আছি প্রতিযোগিতায়, এবং এই প্রতিযোগিতা আমাদেরকে প্রতিদ্বন্দ্বী বানায়, শত্রু বানায়। ওই পুরুষের ক্ষমতা ভেঙে আনো সমতা, তারপরে আমরা কি হাত হবে হাতিয়ার, এই ধরনের অনেক আছে, মানে অ্যাজ ইফ সবসময় মারপিট করার একটা অবস্থা হচ্ছে। এইভাবে তো কখনোই শান্তি থাকবে না। আর যেই বলা হচ্ছে যে একটা প্যারালেল ল আনবে, সিভিল কোড বা হোয়াট এভার, এটার জন্য তো ঘরে ঘরেই মামলা চলবে। কেননা যেই ঘরে এক মেয়ে দুই ছেলে বা এক ছেলে এক মেয়ে আছে, মেয়ে যদি আগেই শুরু করে বাবার সাথে যে আমি সমান সমান চাই, তখন বাবা হয়তো ইসলাম মানবে আর পুত্র ইসলামটা চাচ্ছে, মেয়েটা চাচ্ছে না, তখনই কিন্তু ঘরের মধ্যে লেগে যাবে। যদি ওই রকম এক্সিস্টিং আইন থাকে তখন তো কেউ শান্তিতে থাকবে না, প্রতিটা ঘরে বিশৃঙ্খলা হবে। এবং ইয়াং জেনারেশন যারা মাত্র উঠতি বয়স, পরিপূর্ণ ইসলাম যদি নাই দেখে, বয়ানেও না দেখে, ইন্টারনেটেও না দেখে, প্র্যাকটিসেও না দেখে, আইনের প্রয়োগও না দেখে, তখন তো সম্পত্তি বেশি পাওয়ার ইচ্ছা বা আগ্রহ, সম্পদের প্রতি সবারই আমাদের কিছু না কিছু মোহ কাজ করে, তখন তো ওটার জন্যই ছুটবে। তো ব্যাপারটা কি দাঁড়ালো? আবার সেই ভাঙন দেখতে পাচ্ছি আমরা। প্রতিযোগিতাও ভাঙন, সমান সম্পত্তি নিতে গেলেও ভাঙন। কেউ কাউকে তখন ছেলেরা মেয়েদের মোহর দিবে, মেয়েরাও ছেলেদের মোহর দিতে হবে, সব তাইলে বাদ হয়ে যাবে, ভরণ পোষণ করবে না। তো এটা কি হলো? এবং তখন ছেলেরা চিন্তা করবে যে মানে বড় চাকরিওয়ালা মেয়েকে বিয়ে করব, জিনিসটা উল্টায় যাবে। এবং তখন তো মানে পুরো সমাজের জন্য এটা একটা বিরাট বড় বিপদ, বিরাট। এবং এটা তো মানে কি পরিমাণ বিশৃঙ্খলা হবে, এটা মানে চিন্তার বাইরে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, রহম করুক। সো ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহু খায়রান। আপনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান বিষয়গুলো শিখলাম। আশা করি আমরা আবারও কোনো সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাকে আমরা আবারও পাবো ইনশাআল্লাহ।